আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেটপ্লেসে বিজনেস করা যায়? অথবা আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেটপ্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে দুই একটি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়। কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন। অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট খোলার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, না হলে বড় ধরনের ভুল হয়ে যেতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। আপনারা এগুলো অ্যাকাউন্ট খোলার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে বা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাকাউন্ট খুলব তখন অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলব। আমরা কোনোভাবেই বিজনেস অ্যাকাউন্ট চুজ করব না। এটা আপনারা পরবর্তীতে লাইভ দেখতে পারবেন। যখন আমি অ্যাকাউন্ট খুলব লাইভ, তখন আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ হচ্ছে যে আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করি তাহলে আমাদের প্রচুর ট্যাক্সের কাগজ, তারপর হচ্ছে ট্রেড লাইসেন্সের কাগজ ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু ডকুমেন্ট অ্যামাজন আমাদের কাছে চাইতে পারে বা চাইবে। এই জন্য আমরা কখনো ভুলেও আমরা বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করব না, আনটিল আনলেস আপনি যদি কোনো আসলেই বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন বা আপনি যদি কোম্পানি হিসাবে যদি অ্যামাজনে আপনার কোম্পানির নেম রেজিস্ট্রেশন করতে না চান। যদি আপনি চান তাহলে আপনি সেই ডকুমেন্টগুলো রেডি করে আপনি খুলতে পারবেন, বিশেষ করে ট্রেড লাইসেন্স, ট্যাক্স ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যামাজনে অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করে অনেকে। তো সেক্ষেত্রে ধৈর্যহারা হয়ে অনেক সময় একই পাসপোর্টের এগেনস্টে দেখা যায় যে 2-3টা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে। এরকম করবেন না কখনোই। কারণ হচ্ছে যদি একবার এরকম করেন তাহলে ওই পাসপোর্ট দিয়ে অ্যামাজন আর আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে দিবে না। বরং আমরা যেটা করতে পারি, আপনার যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম অনুযায়ী অ্যামাজনকে মেইল করলে বা অ্যামাজনের যে সাপোর্ট পেজ আছে সেখানে জানালে আপনাকে কিন্তু সমস্যার সমাধান তারা করে দিবে। কিন্তু আপনি কখনোই নেভার এভার আপনি আপনার একই পাসপোর্ট দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। এটা তাহলে আপনি অ্যামাজনে আসলে সেলই করতে পারবেন না। আর অ্যামাজনে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, ভিডিও কল আসবে। এটা সাধারণত সবার ক্ষেত্রে আসে না। এটা নতুন একটা অ্যাড করেছে অ্যামাজন, যে মাঝে মাঝে ভিডিও কল আসে আইডেন্টি ভেরিফিকেশনের সময়। তো সেটা হচ্ছে কেমন হবে সেটা একটু আপনাদেরকে দেখাই। যে আপনি যদি ভিডিও ভেরিফিকেশন কলের জন্যে অ্যামাজন আপনাকে সিলেক্ট করে থাকে তাহলে এরকম একটা পেজ আপনি পাবেন স্টোরে যখন থাকবেন তখন, এবং সেখানে থাকবে হচ্ছে আনএবল টু ভেরিফাই অ্যাকাউন্ট ইনফরমেশন, এবং আপনাকে তখন একটা টাইম দিবে, অ্যামাজন একটা টাইম দিবে যে এখানে দেখতে পাচ্ছেন 9 জুলাই 2021 9:30 AM। আর এই যে ব্রিটিশ সামার টাইম আছে এখানে আপনার থাকবে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তার মানে হচ্ছে যদি এটাই আপনার পেজ হতো তাহলে আপনাকে আপনার ল্যাপটপ এর সামনে বা কম্পিউটারের সামনে আপনাকে বসতে হতো, আপনার ওয়েবক্যাম এবং স্পিকার নিয়ে সব কিছু রেডি করে বিফোর 9:30 এর আগে আপনাকে রেডি হয়ে ল্যাপটপের সামনে এই পেজটা খুলে বসতে হবে একটা ভিডিও কল ভেরিফিকেশানের জন্যে। 9 জুলাই 2021 9:30 আগে, সকাল 9:30 আগে। এখন
এই ভিডিও কলে আসলে কি জিজ্ঞেস করে? এই ভিডিও কলে জিজ্ঞেস করে হচ্ছে যে আপনার নাম কি, আপনার অ্যাড্রেসটা বলেন এবং আপনার সাথে কি পাসপোর্ট আছে? যদি থাকে তাহলে পাসপোর্টটা শো করেন। পাসপোর্টটা তখন হাতে ধরে ক্যামেরার সামনে ধরে শো করতে হয়, এতটুকুই। এই 2টা বা 3টা কোশ্চেন, এটা 2-3 মিনিটের বেশি লাগে না। করার পরে ওরা কলটা কেটে দেয়, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়। তবে অবশ্যই আপনি মেক শিওর করবেন যে এই কলের আগে আপনি টেস্ট করবেন কোথাও একটা কথা টথা বলে আপনি যে আপনার ওয়েবক্যাম এবং মাইক্রোফোন এই 2টা জিনিস এখানে ঠিকঠাক আছে কিনা এবং কাজ করছে কিনা। এমনও হয় যে ভিডিও কলে আপনি কথা বলার সময় দেখা যাচ্ছে যে আপনার ক্যামেরা কাজ করছে না অথবা মাইক্রোফোন কাজ করছে না। সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরও লেন্দি হয়ে যাবে এবং অ্যামাজন অনেক দিন আপনার এই প্রসেসটা ফেলে রাখবে। আপনি কন্ট্যাক্ট করেও কোনো দেখা যাবে যে কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, এটার পরে অ্যামাজন আপনার যে পাসপোর্টের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে একটা লেটার কুরিয়ার করে দিবে, একটা ফিজিক্যাল লেটার কুরিয়ার করে দিবে। সেই ফিজিক্যাল লেটারটা হচ্ছে এরকম দেখতে। সেখানে একটা ইউনিক আইডেন্টি, একটা ইউনিক অ্যাড্রেস ভেরিফিকেশান কোড থাকবে। এটাকে বলা হচ্ছে ওটিপি কোড। আর অ্যাড্রেসটা থাকবে হচ্ছে এখানে যে অ্যাড্রেসে পাঠাবে, এটা সাধারণত হচ্ছে ইউপিএস সেভারে বাংলাদেশে পাঠায় অথবা ডিএইচএল বা ফেডেক্সও হতে পারে, কোনো সমস্যা নেই। বাট আপনাকে এই কুরিয়ারটা পাঠাবে। এখন কথা হচ্ছে যে আপনার অ্যাড্রেস যদি হয় গ্রামের বাড়ি, পার্মানেন্ট অ্যাড্রেস, অথচ আপনি থাকেন হচ্ছে ঢাকায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যেটা হবে যে ফেডেক্স বা ডিএইচএল যেখান থেকেই আপনাকে পাঠাক না কেন, এই কুরিয়ার কোম্পানি আপনাকে ফোন দেবে ঢাকাতে আসার পর যে আপনার একটা কুরিয়ার এসেছে, আপনার এই কুরিয়ারটা আপনি কিভাবে রিসিভ করতে যাচ্ছেন। এখানে কিন্তু মোবাইল নাম্বারও থাকে, এখানে দেখা যাচ্ছে না, কারণ এটা সিকিউরিটি ইস্যুতে অ্যাড্রেসটা ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে, হাইড করে দেওয়া হয়েছে। তো যে জিনিসটা হবে যে আপনি কলটা রিসিভ করার পরে আপনি বলবেন যে আপনাদের অফিসের অ্যাড্রেসটা বলেন, আমি আপনাদের অফিস থেকে, হেড অফিস থেকে রিসিভ করতে চাচ্ছি। বা অ্যাড্রেসটা আপনি জেনে নিলেন, নিয়ে সেখানে আপনার পাসপোর্টটি নিয়ে যাবেন, যার পরে আপনি আপনার এই ওটিপি লেটার যেটা, সেটা কিন্তু আপনি রিসিভ করতে পারবেন। এই লেটারটা কোনো সমস্যা হবে না। আর বাংলাদেশে সাধারণত এভাবেই, ঢাকাতে যারা থাকে তারা এভাবেই কিন্তু রিসিভ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ঢাকাতে না থেকে আপনি হচ্ছে কোন একটা জেলা শহরে আছেন এবং আপনার অ্যাড্রেস দেওয়া আছে আরেকটা অন্য জায়গায়, গ্রামের বাড়ি, যেখানে আপনি থাকেন না, বাট সেখানে দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয়স্বজন থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু অন্যভাবে এটা ম্যানেজ করতে হবে। ধরেন ডিএইচএল বা ফেডেক্সে কুরিয়ারটা আসার পরে এদের সরাসরি জেলা শহরগুলোতে কিন্তু সব জেলা শহরে এদের শাখা নেই। তো ওরা যেটা করে, ওরা সাধারণত এবার বাংলাদেশে এসে সুন্দরবন বা এসে কুরিয়ার, এসে পার্সেল, এগুলোর সাথে একটা এগ্রিমেন্টে যায় বা চুক্তি করে। তার মানে হচ্ছে ওদের কুরিয়ারটা, ফেডেক্সের যে কুরিয়ার, ওরা আবার সুন্দরবনে কুরিয়ার করে দেয়। সুন্দরবনকে বলে যে তোমরা এটা ডেলিভারি করে দাও, ওদেরকে তারা একটা ফি দিয়ে দেয়, একটা চার্জ দিয়ে দেয়। তো আপনি সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে অনেক সময় ফেডেক্স বা ডিএইচএল থেকে আপনাকে ফোন দেবে না, আপনাকে দেবে হচ্ছে সুন্দরবন কুরিয়ার। এটা অনেক সময় আপনার অ্যাড্রেসের উপরেও নির্ভর করবে যে আপনাকে ফেডেক্স কল দিচ্ছে বা সিপিএস কল দিচ্ছে নাকি সুন্দরবন কল দিচ্ছে। তো কোনো প্রবলেম নেই, আপনাকে যদি সুন্দরবন বা আপনাকে যদি এসে পার্সেল বা অন্য কোনো আমাদের দেশীয় কুরিয়ার ফোন দেয়, সেক্ষেত্রে আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনার একটা কুরিয়ার এসেছে, আপনি কোথায় রিসিভ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি আপনি হেড অফিসে বলেন যে আপনাদের হেড অফিসে আমি আসতে চাচ্ছি, সেক্ষেত্রেও একই প্রসেস যে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে গেলে আপনার হেড অফিসে আপনি রিসিভ করতে পারবেন, অথবা তারা আপনার যে গ্রামের বাড়ি পাসপোর্ট অনুযায়ী সেই গ্রামের বাড়িতে তারা সুন্দরবনে পাঠিয়ে দিবে। তো সাধারণত
সুন্দরবন বা এসএফ পার্সেল তারা কিন্তু আপনাকে আপনার গ্রামে পাঠিয়ে দিবে। এ ব্যাপারে মোটামুটি আপনি শিওর থাকেন যে আমাদের এখন প্রত্যেকটা বড় বড় বা মাঝারি বাজারগুলোতে কিন্তু সুন্দরবনের একটা এজেন্ট থাকে। তারাই হচ্ছে যখন এই কুরিয়ারটা পাবে তখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে আপনার একটা কুরিয়ার আসছে, আপনি এসে নিয়ে যান, অথবা তারা আপনার হোম অ্যাড্রেসে এটা পাঠিয়ে দিবে বা চলে যাবে আপনাকে ডেলিভারি করার জন্য। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আপনি তো যদি ওই অ্যাড্রেসে থাকেন তাহলে তো আপনি রিসিভ করতে পারলেন, আর যদি না থাকেন তাহলে আপনি বলতে পারেন যে আমার রিলেটিভ, বাবা মা ভাই ব্রাদার অমুক আছে, সে এই কুরিয়ারটা রিসিভ করছে আপনার কাছ থেকে, কোনো সমস্যা নেই, তার মোবাইল নাম্বার হচ্ছে এই বা তার নাম হচ্ছে এই, আপনি তার কাছে ডেলিভারিটা দিয়ে দেন। অথবা এই ওটিপি পাওয়ার পরে আপনি কি করবেন? এই ওটিপি পাওয়ার পরে আপনার এই ভিডিও কল ভেরিফিকেশনের যে পেজটা আছে এর নিচের দিকে একটা জায়গা আছে, এই পেজে না, এর পরের পেজে হবে, যেখানে হচ্ছে আপনার ওটিপি সাবমিট করতে হবে। ওটিপি সাবমিট করতে হবে, এই যে 6 ডিজিটের যে নাম্বারটা আছে এই 6 ডিজিটের নাম্বারটা আপনার এইখানে পুট করতে হবে। পুট করার পরে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভেরিফিকেশান হয়ে যাবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টটা এরকম দেখতে পারবেন। তখন আপনার এখানে নাম, ডেট অফ বার্থ, এগুলো আলটিমেটলি আসলে তখন থেকেই আপনি কিন্তু অ্যামাজনে সেল করার জন্যে প্রস্তুত হয়ে যাবেন। মানে আপনি যদি আপনার যদি প্রোডাক্ট রেডি থাকে আপনি তখন থেকেই সেল করতে পারবেন। এখন একটা কোশ্চেন হচ্ছে যে ওটিপি আসলে কতদিনের জন্য ভ্যালিড থাকে। এইটা অ্যামাজনের ওয়েবসাইটে লেখা থাকে হচ্ছে যে ইউর ওটিপি ইজ ভ্যালিড আনটিল দ্য এন্ড অফ দ্য ডেলিভারি ডেট। মানে হচ্ছে আপনার ওটিপি যখন পাঠাই তখন এরকম একটা পেজে একটা জায়গায় একটা ডেলিভারি একটা ডেট থাকে, যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট হচ্ছে 7 দিন পর একটা ডেট থাকে। তো অ্যামাজন যেটা বলছে যে এই ডেলিভারি ডেট পর্যন্ত আপনার ওটিপি ভ্যালিড থাকবে। আসলে তা না, এটা কার্যক্ষেত্রে দেখা গেছে যে আরও বেশি টাইম ভ্যালিড থাকে। এটা মোটামুটি আমার জানা মতে 1 মাস পর্যন্ত ভ্যালিড থাকে, হয়তো কিছু কম বেশি হতে পারে। কারণ এই 7 দিনে মোটামুটি আপনি কিন্তু এই ওটিপি লেটার শিওর থাকেন যে আপনি 1 সপ্তাহের মধ্যেই আপনি ডেলিভারি পেয়ে যাবেন। এটা সাধারণত 5 দিন লাগে, 5 ওয়ার্কিং ডেজ। আর যদি আপনি এর চাইতে বেশি লাগে, হয়তো অনেক সময় 8 দিন, 9 দিন, 10 দিন লাগতে পারে, কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন। পাওয়ার পরই আপনার কাজ হবে যে এইখানে যে আপনার ওটিপি নাম্বারটা সাবমিট করে দেওয়া। খুব বেশি দেরি আপনি করবেন না, তবে অবশ্যই ওটিপি নাম্বারটা সাবমিট করার আগে 2-3 বার ভেরিফাই করে নেবেন যে আপনার এই নাম্বারটা ঠিক আছে কিনা। আর পারতপক্ষে এই নাম্বারটা ভেরিফাই করা পর্যন্ত বা ভেরিফাই করার আগ পর্যন্ত, এখানে দেওয়ার আগ পর্যন্ত কারোর সাথে শেয়ার করবেন না, আসলে কখনোই করা উচিত না। এরপরে যেটা হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ডের ফরেন পার্ট মাস্ট ওপেন থাকতে হবে আপনি এই ওটিপি ভেরিফিকেশানের আগে। আলটিমেটলি আপনার এরও আগে না, এই যে আমরা যখন বিলিং পার্টে থাকবো, এই বিলিং পার্টে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশান চাইবে। তো এই বিলিং পার্টে যখন থাকবো, আপনি যখন আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশান দিবেন তার আগে আপনার এই ক্রেডিট কার্ডের ফরেন পার্ট, ফরেন কারেন্সি পার্ট, ডলার ট্রানজ্যাকশন চার্জ করবে হচ্ছে $40 মতো ইউএসডি, আর অস্ট্রেলিয়ান যদি হয় তাহলে 49.95 অস্ট্রেলিয়ান ডলার। সো আপনি এটা মোটামুটি ইনশিওর করতে হবে যে আপনার ক্রেডিট কার্ডের ফরেন পার্ট ওপেন আছে এবং আপনার অ্যাকাউন্টে অ্যাটলিস্ট $50 আছে। এটা এই ব্যাপারগুলো, এই টোটাল যে ব্যাপারগুলো, এইগুলো কনফার্ম হয়ে তারপরে আপনি অ্যাকাউন্ট খোলার জন্যে সেলার সেন্ট্রালের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। দেখেন ওয়েবসাইটটার নাম আছে sellercentral.amazon.com। এখানে আমরা .au বসিয়ে নিব, .au, তার মানে হবে sellercentral.amazon.com.au। তাহলে আমরা অস্ট্রেলিয়ান মার্কেটে অ্যাকাউন্ট খুলতে পারবো।